হ্যালো বন্ধুরা, সবাইকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে কি টিউটোরিয়াল আপনাদের জন্য ডে বাই ডে আমরা আপলোড করছি। আজ আমরা ফেসবুক মার্কেটিং কোর্সের চতুর্থ ক্লাসে অবস্থান করছি। আপনাদের জন্য চতুর্থ ক্লাস নিয়ে এসেছি। অলরেডি আমরা 3টি ক্লাস শেষ করে ফেলেছি। আজ চতুর্থ ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো যারা আজকে আমাদের এই ভিডিওতে প্রথম, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই আপনারা যদি প্রফেশনাল ফেসবুক মার্কেটার হতে চান তাহলে অবশ্যই আমাদের এই ফুল কোর্সকে আপনারা ফলো করবেন। অবশ্যই আপনারা বিগত ক্লাসগুলো আপনারা দেখে আসুন, তাহলে এই ক্লাসটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে। আর যারা অলরেডি আমাদের কাজগুলো দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট চলে গেলাম আমার সেই পেজে, যে পেজ নিয়ে আমরা কাজ করছি। তো আমি একটি কথা বলে নিতে চাই যে অ্যাকচুয়ালি আমার এই পেজটি কিন্তু আমি নিজেই প্রফেশনাল ভাবে আমি এই পেজটি নিয়ে আমি ব্যবহার করতে চাই। তো আমি বলে দিতে চাই আপনাদের যে এই পেজেই আমি আমি সকল কাজ করব আমার, যার কারণে আমি এটাকেই একটি লাইভ প্রজেক্ট বলতে পারেন আপনারা। তো এখন আপনাদের এই পেজের কিছু কথা আমি এখানে দেখিয়ে দিতে চাই। দেখেন, আমরা কিন্তু ডিরেক্ট যে অপশনগুলো আমরা পূরণ করি না, এগুলো কিন্তু আমরা এখান থেকেও এডিট পেজ ইনফো এখান থেকে কিন্তু আমরা পূরণ করে আসতে পারি। এছাড়াও দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে যে আমরা কিছু স্টেপ আমরা কিন্তু পূরণ করতে এখনো বাকি, যেমন এখানে 2টা দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি 2টি অপশন নিজেই পূরণ করে নিয়েছি। এই অপশনগুলো পূরণ করতে আপনাদের দেখানো হয়নি। সেটি হচ্ছে, একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি অ্যাড করে নিয়েছি। তো আপনাদের দেখিয়েছিলাম, দেখানো হয়নি এ কথা বলা ভুল হবে। তো যে কোডটি গিয়েছিলাম, এই কোডটি দ্রুত করার স্বার্থে কোডটি আমি এনে বসিয়েছিলাম না, তো এটা আমি অ্যাড করে নিয়েছিলাম। তো এটা আপনারা পারবেন, কারণ আমি দেখিয়ে দিয়েছি। তো আগেও আমি বলেছি, এখনো বলছি যে আসলে আমি কিন্তু একটি কোর্স আপনাদের জন্য আপলোড করি, জাস্ট আপনারা দেখে রেখে দিবেন এরকম না, পাশাপাশি কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, আপনারা শুধু দেখে রেখে দিলেই হবে না, এই কাজগুলো আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। তো আশা করছি যে আপনারা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, অলরেডি কাজও করছেন আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে। তো এখানে একটি ব্যাপার বলে দিতে চাই, দেখেন যেগুলো কমপ্লিট হয়নি এখানে কমপ্লিটেড, আমাদের যে বিষয়গুলো কমপ্লিট হয়েছে সেই বিষয়গুলো এখানে দেখাচ্ছে যে এই বিষয়গুলো আমরা কমপ্লিটেড হয়ে গেছি। তো এখনো অন স্টেপ লেফট, যে স্টেপটি কমপ্লিট করি নাই সেটা আমি দেখে দিতে চাই। যে এখানে দেখাচ্ছে একটা বাটন অ্যাড করতে। তো এই বাটনটি কিন্তু এই যে দেখেন, এই বাটনটি, এখানে একটি বাটন অ্যাড করে নিলে এখানে আরেকটি স্টেপ পার হয়ে যাব। তো আমি এখন বাটনটি ওপেন করছি না, তার অবশ্য কারণ রয়েছে, যে কারণটা আমি একটু পরেই আলোচনা করব। তো এরপর যে অপশনটি রয়েছে ইন্ট্রোডিউস ইউর পেজ, আমার কিছু ফ্রেন্ডের সঙ্গে, এই যে মিনিমাম 10 মোর দ্যান 10 ফ্রেন্ড, 10 জনের বেশি বন্ধুর সাথে আমার এই পেজটি নিয়ে কি তাদেরকে দেখাইতে বলতেছে যে তাদেরকে ইনভাইট জানান। তো আমি অ্যাকচুয়ালি আমার এই পেজটি প্রফেশনাল না হওয়া পর্যন্ত আমি কাউকে ইনভাইট পাঠাবো না। আপনাদেরও আমি এইটা রিকোয়েস্ট করব যে আপনারা আগে নিজেদের পেজকে প্রফেশনাল ভাবে সাজান। যখন আপনারা দেখবেন যে না, এইভাবে একটি প্রফেশনাল পেজ আপনাদের সেট আপ হয়ে গেছে, দেন আপনারা কিন্তু যখন মানুষকে ইনভাইট জানাবেন তখন কিন্তু সবাই আগ্রহ করে আপনাদের কিন্তু ফলো ব্যাক করবে। তো এটা জাস্ট আমার একটি অনুভূতি আপনাদের শেয়ার করলাম। এখন আমরা এই কাজগুলো কিন্তু আমরা টোটালি কমপ্লিট করে ফেলেছি, ইনশাআল্লাহ আপনারা শিখে গেছেন। এখন আমরা একটু প্রফেশনালি সেটিংসগুলো আমরা একটু চেঞ্জ করব। তো এগুলো চেঞ্জ করতে গেলে জাস্ট এরকম যদি থাকেন, আপনারা একটু স্ক্রল করে নিচে এসে সেটিংস নামের যে অপশনটি রয়েছে, সেটিংস নামের এই অপশনে আপনারা প্রবেশ করবেন।
তো করার পর আমি আগে বলেছি যে আপনারা নোটপ্যাড অথবা খাতা কলম নিয়ে রাখবেন। আমি যে কথাগুলো বলবো, যে মেন যে বিষয়গুলো আমি বলবো, এগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তো এখানে দেখেন অসংখ্য কিন্তু সেটিংস রয়েছে। তো এত সেটিংস আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই। আমাদের যে সেটিংসগুলো মূলত আমাদের দরকার, আমি সেই সেটিংসগুলাই আপনাদের দেখাবো। তো এক্ষেত্রে একটি ব্যাপার, যে জেনারেল সেটিংসে অনেক মানুষ আসলে এই সেটিংস সবগুলোই করে না, কিন্তু তারপর চেষ্টা করে এগুলো জানার। তো জেনারেল সেটিংস নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আপনাদের দরকার বা আমার দরকার যে বিষয়গুলো, মানে একটি পেজকে প্রফেশনাল করতে যে বিষয়গুলো মূলত দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। মানে আমি যে বিষয়গুলো মনে করি যে এই বিষয়গুলো হলেই প্রফেশনাল ভাবে একটি পেজ প্রফেশনাল ভাবে মেক করা যায়, সেই বিষয়টি দেখাবো। তো এই জেনারেল সেটিংস নিয়ে আমি আবার বলছি, আমি দেখিয়ে দেব। তো আপনাদের পেজ ক্রিয়েট করার পর আপনাদের যে স্টেপগুলো দেখানো হয়েছে, এরপরে যে স্টেপটি আমি সেই স্টেপটি দেখাবো। শুধু আপনাদের অনেক ঘোলা করে মানে মাছ ধরবো কিন্তু পানি এমন ভাবে ঘোলা করবো, এরকম একটা অবস্থা যাতে না হয়, এই কারণে যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দরকার সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিতে চাই। তো এখন আপনার এই জেনারেল সেটিংসে এসেই আপনারা যে কাজটি করবেন, এই টেমপ্লেট অ্যান্ড ট্যাবস আপনার এই অপশনে ঢুকবেন। এই অপশনে প্রবেশ করার পর দেখেন টেমপ্লেটস। তো আমি কিন্তু আবারও বলছি, জেনারেল সেটিংস করার পর আপনারা কিন্তু এই অপশনটিতে আসবেন। আমি আপনাদের ফুলফিল শেখানোর জন্যই কিন্তু বলছি যে আপনারা এইভাবে যদি কাজগুলো করেন অনেক সহজ হয়ে যাবে এবং আপনাদের মনে থাকবে। তো টেমপ্লেট অ্যান্ড ট্যাবস এই অপশনে এসে আপনারা এখানে কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড রয়েছে, এটা রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। কিন্তু এই টেমপ্লেটসটা বলতে কি বোঝাচ্ছে, যে আমার যে পেজটা, এই পেজটা আমার কি টাইপের পেজ, এটা আমরা দেখাবো। তো আপনাদের যদি আমি এডিট অপশনে দিলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমাদের এই পেজটা কি বিজনেস পেজ, ভ্যানুস, নন প্রফিট, পলিটিক্যাল, সার্ভিস, পাবলিক ফিগার। তো এই দেখেন রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং, ভিডিও পেজ। তো আপনারা যে টাইপের পেজ ক্রিয়েট করবেন আপনারা সেই টেমপ্লেটটি ইউজ করবেন, আর নতুবা যদি না চান ডিরেক্ট স্ট্যান্ডার্ড যেটা এটা ব্যবহার করতে পারেন। তো আমি যে পেজটি ক্রিয়েট করছি এটা ভিডিও পেজ, সেক্ষেত্রে আমি জাস্ট ভিডিওতে ক্লিক করলে দেখেন আমার পেজটা এরকম দেখাবে। তো আমি অ্যাপ্লাই করে দেব। তো আপনারা কিন্তু এই যে বিষয়টি আপনাদের মানে পেজের সঙ্গে যে টেমপ্লেটটি যায় আপনারা অবশ্যই এটি এডিট করে নেবেন। আশা করছি এই ব্যাপারটি ক্লিয়ার। এ ব্যাপারে আর কিছু আপনাদের বলা দরকার নাই। তো এই পেজটি যখন আমি এই অপশনটি ওপেন করে দিয়েছি, আমার কিন্তু ভিডিও পেজ হয়ে গেছে এটা। তো আপনারা যদি চান আপনাদের যে টাইপের পেজ ক্রিয়েট করা দরকার সেই টাইপের পেজ আপনারা করবেন। তো এরপর কাজটি দেখানোর আগে আপনাদেরকে এরপরে যে কাজটি রয়েছে ট্যাবস, এই কাজটি দেখানোর আগে একটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে আজ নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম জানাই এবং সাথে সাথে অনেক অভিনন্দন জানাই। এবং আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে একটু উপকারিত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা আমাদের এই পেজে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ফলো করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা ট্যাবের কাজ দেখব। তো ট্যাব বলতে আমাদের কি বোঝাচ্ছে, এই কাজটি দেখাতে হলে আপনাদেরকে আমি ফুল এই বিষয়টি বোঝাইতে গেলে একটু আমাদের বাইরে যেতে হবে। মানে আমাদের পেজের আগের অবস্থায় যেতে হবে। তো আগের অবস্থায় যেতে গেলে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন দেখাই। দেখেন বাটন কিন্তু অটোমেটিক্যালি আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা কিন্তু এখনো বাটন অ্যাড করি না, আমরা বাটন চাইলে এখান থেকে আমরা বাটন অ্যাড করব। দেখেন আমার ভিডিও টাইপের পেজ করছি বলে অলরেডি ফলো দেখাচ্ছে। এখন আমরা যে বিষয়টিতে আসলে দেখাতে চাচ্ছিলাম সেই বিষয়টি আমি এখানে দেখিয়ে দিতে চাই। তো দেখেন ট্যাবস বলতে যেমন হোম আছে, লাইভ রয়েছে, ভিডিও রয়েছে, গ্রুপ রয়েছে, মোড়ে যদি ক্লিক করি ইভেন্ট, শপ, অ্যাবাউট, কমিউনিটি, ফটো, এডিট ট্যাবস,
মানে ডিরেক্ট এখানে থেকেও আমরা ভিতরে প্রবেশ করতে পারবো, এই অপশনে ফিরে যেতে পারবো। তো ট্যাব বলতে কিন্তু আমাদের এই অপশনগুলোকে বোঝাচ্ছে। আর আপনারা যারা জানেন তো আলহামদুলিল্লাহ ভালো, অলরেডি আপনারা বুঝে গেছেন যে ট্যাব বলতে কি বোঝাচ্ছে। আর যারা না জানেন তাদের ক্ষেত্রে বলে দিলাম, ট্যাব বলতে এই অপশনকে বোঝায়। এখন আমরা এখানে কাজ করব কি, এখানে কাজ করব হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আমি একটু দেখে দিতে চাই, যেহেতু আমি ভিডিওটা দিয়েছি বলে আমার কিন্তু এখানে আসছেন। আমি বিজনেস টাইপের যদি দিই, এটা অ্যাপ্লাই করে দিই, হ্যাঁ এখন আপনাদের আমি দেখাই। আমি ডিরেক্ট ভিডিও দিয়েছিলাম বলে ওরা যে টাইপের ভিডিওর ক্ষেত্রে যে ধরনের দরকার সেইভাবে ওরা কিন্তু সেটআপ নিয়ে নিয়েছিল, কিন্তু আপনারা যখন ভিডিও বাদে দিবেন তখন আপনাদের সামনে এরকম ভাবে শো করবে। এখন এই ট্যাবের কাজ হচ্ছে কি, যে আপনি চান যে হোমের পরে আমি গ্রুপ রাখবো না, ইভেন্ট রাখবো, জাস্ট এই যে যে ডট ডট রয়েছে এখানে চেপে ধরে উপরে উঠাই দেন, হয়ে গেল, বুঝছেন। আবার এবারে চান রিভিউটা আগে দিতে, রিভিউটা আমি এখানে রাখতে চাই, বা ইভেন্টের আগে রেখে রিভিউটা রাখতে চাই। এখন যদি আমাদের এই পেজটাকে রিলোড দিই, দেখেন আমি মেইনলি আমরা এখানে যেগুলোই আমরা যেভাবে সাজাবো জাস্ট এখানে কিন্তু সেইভাবে শো করবে। দেখেন হোমের পর ইভেন্ট রাখছি, ইভেন্ট আসছে, রিভিউ রাখছে, রিভিউজ রাখছি, রিভিউ চলে এসেছে। এখন আপনাদের রিকোয়ারমেন্ট যদি থাকে যে এইভাবে কাজগুলো করতে, তাহলে আপনারা সেভাবে করবেন। এই হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবের কাজ। তো এরপরে আরেকটি ব্যাপার দেখিয়ে দিতে চাই, যেহেতু চাচ্ছি যে এই কাজটি দেখিয়ে দিতে, তো তার আগে আমি এটা ঠিক করে নিই। আমার যেটা দরকার আমি সেটা সেট করে নিলাম। তো এখন আরেকটি ব্যাপার আমি এখানে দেখাতে চাই, যে সে ধরুন আপনাদেরকে যখন এই কাজটি করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন, তখন আপনারা এই কাজটি করে এসে আপনারা দেন এইখানে একটি বাটন আপনারা অ্যাড করে দিবেন। তো বাটন ডিরেক্ট এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা এখানে এরা বলছে বাটন অ্যাড করতে, এখান থেকে বাটন অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনারা আপনাদের এই টেমপ্লেটটা রেডি করে এসে দেন। এই কাজটি করলে কি হবে, যে আপনি এখানে লাইক রাখতে চান, ফলো রাখতে চান, না কি রাখতে চান, আপনারা এই ধরনের কিন্তু বাটন আপনারা তৈরি করলে আপনাদের ক্ষেত্রে সহজ হবে। কিন্তু আগেই যদি আমি বাটন তৈরি করে রাখতাম যে মেসেজ নি ও, তো এরকম আমি চাই যে আমাকে ফলো করুক সেও, তো আমি এই ধরনের বাটন রাখতে চাই, বুঝছেন। তো এখান থেকে আমরা জাস্ট বাটনে ক্লিক করতে আমরা বাটন অ্যাড করতে পারি। আনএবল টু সাবস্ক্রাইব এখানে ডিরেক্ট দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে জাস্ট ওখানে ক্লিক করে আপনারা বাটন অ্যাড করে নিতে পারবেন। তো বাটন নামের অপশনে আমরা যদি ক্লিক করি, একটু সময় নিচ্ছে, হ্যাঁ এখন আমরা কি ধরনের বাটন এখানে কিন্তু অ্যাড করতে চাইলে পারি। তো আমি সাধারণত আমরা যে ধরনের বাটন আমার দরকার সেই ধরনের বাটন আমরা কিন্তু অ্যাড করতে পারি। তো আমরা যদি এখানে রাখি, দেখেন কি কি আছে বাটন, অসংখ্য বাটন রয়েছে কিন্তু, যে আমাকে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কল নাও, কন্ট্যাক্টস, বুক নাও, স্টার্ট নাও, ভিউ কার্ড, গিফট কার্ড, ফলো। তো আমার যেহেতু আমি ভিডিও টাইপের আমি পেজ ক্রিয়েট করছি, এই কারণে কিন্তু ফলো অলরেডি নিয়েছে। এখন আমি এখানে আরো কি বাটন অ্যাড করতে চাই। তো আপনারা চাইলে দেখেন এখানে অসংখ্য বাটন রয়েছে। ওয়াচ ভিডিও, আমরা চাই ওয়াচ ভিডিও বাটন অ্যাড করতে, তাহলে আমি এটা করতে পারবো। সব ওয়েবসাইট থেকে এই ধরনের ইচ অ্যান্ড এভরিথিং দেখেন অনেক কিছু রয়েছে, আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। তো আমি এখানে যে বাটনটি অ্যাড করতে চাই সেটি আমি এখান থেকে জাস্ট ওয়াচ ভিডিও, আমি এটা করে ক্লিক করে ওয়েবসাইটের এখানে এসে আমি জাস্ট যেখান থেকে আমার এই ভিডিওটি তারা দেখতে চাই সেই লিঙ্কটি আমি এখানে কিন্তু বসিয়ে দিলে তারা ওই ওয়াচ নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই ওয়েবসাইটে চলে যাবে। সেই যদি আমি আমার ইউটিউব লিঙ্কটা ওখানে বসিয়ে দিই, তা ওয়াচ নাওতে তারা ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়াচ নাওতে চলে যাবে। তো আমি এখানে জাস্ট সেন্ড মেসেজ এটা রেখে সেভ করে দিলাম। এখানে কিছু করছেন, এখানে যখন আমি এই বাটনটি অ্যাড করেছি এমত অবস্থায় আমাকে কিছু এফএকিউ মানে কিছু কোশ্চেন অ্যাড করতে বলছে। তো আমরা এখান থেকে কোশ্চেন চাইলে অ্যাড করতে পারি, অথবা ম্যানুয়ালি ভিতর থেকে আমরা যে কোশ্চেনটা অ্যাড করতে চাই সেখান থেকে আমরা অ্যাড করব, এখান থেকে করব না। তো আশা করছি আপনারা এবার এই কাজটিও খুব সুন্দরভাবে শিখে গিয়েছেন।
এইভাবে আপনারা এই টেমপ্লেটের কাজটি করে আসার পর আপনারা দেন আপনাদের যে বিষয়টির দরকার, যে চাহিদাটি আপনাদের রয়েছে, আপনারা সেটি ফিল আপ করে দেবেন। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করছি আপনারা যারা ফুল ভিডিওটি দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা এই কাজটি দেখেছেন, তারা খুব সুন্দরভাবে এই কাজগুলো শিখে নিয়েছেন, টেমপ্লেট এবং ট্যাব সেক্টরটি। আর আমরা পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেলস যে সেটিংস গুলা রয়েছে, যে এরপরে যে কাজগুলো করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে এত সময় থাকার জন্য তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম।